পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়। আমরা এখন নামধ্যানের চরম গভীর পর্যায়ে আলোচনা করছি। বহু মানুষ ভুলবশত বলি, পশু বলি দিয়ে থাকি, ছাগ বলি দিয়ে থাকি, মানত করি ঈশ্বরের কাছে নিজের সন্তানের রোগ অসুখ কিছু হলে তাকে রক্ষা করার জন্য আর একজনের সন্তানকে আমরা বলি দিতে কুণ্ঠিত হই না। তাতে নাকি মা সন্তুষ্ট হবেন, তাই আশীর্বাদে আমার ছেলে রক্ষা পাবে। কি অদ্ভুত অদ্ভুত কুসংস্কার মানুষকে ঘিরে ধরেছে! তাই এগুলো পরিষ্কার করা দরকার। বলি শব্দের অর্থ অভিধানে কোথাও লেখা নেই পশু হত্যা। সম্প্রতি বলি শব্দের অর্থে পশু হত্যা বোঝাবার জন্য একটা চল মানুষ নিজের লোলুপ দৃষ্টিতে প্রবৃত্তির জাগরণের জন্য লোভের বশবর্তী হয়ে পশু বলি দেওয়ার আগেই নিমন্ত্রণ করে ফেলে, এইবার পুজোতে আমাদের 5টা বলি হবে, তোরা সবাই আসবি। জুতপাত মাংস ভাতের নিমন্ত্রণ হয়ে গেল। এ কি ধরনের বলি? নিজের পশু প্রবৃত্তির জাগরণ আর তার সঙ্গে কাম, লোভ, সমস্ত প্রবৃত্তির ইন্ধন যোগাবার জন্য বলি। দেবতার সঙ্গে পশুবধ করাকে বলি বলে থাকেন অনেকে, কিন্তু বলির অর্থে কোনোদিন কোনো শাস্ত্রে এইরকম বলা নেই, বলা ছিল না। বলি মানে সবসময়ই ছিল পুজো উপহার। যাকে বিশ্ব মাতা বলে আরাধনা করি, সবারই যিনি জননী, তার সামনে তাঁরই সৃষ্টি সন্তান পশু হলে কি হবে, তাঁরই সৃষ্টি সন্তান, তাকে বলি দিয়ে দিলে তিনি খুশি হবেন না ব্যথা পাবেন? একটু স্থির মস্তিষ্কে চিন্তা করে সুবুদ্ধি সম্পন্ন মানুষ অতি সহজেই বুঝতে পারবেন, সন্তানের একটু অসুখ হলে যেখানে মা অস্থির হয়ে পড়েন, সেই বিশ্বজননী মা তার চোখের সম্মুখে তার একটা সন্তানকে 2 টুকরো করে কেটে বলি দেবেন, আর তার রক্তে তিনি তৃপ্ত হবেন। কবির এক জায়গায় বলছেন, সমুদ্রের তল আছে, পার আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। মাতৃস্নেহের কোনো তল নেই, কোনো পার নেই, আর সেই মা নাকি তার সন্তানের রক্তে তিনি খুশি হবেন, সেই জন্যেই মায়ের উদ্দেশ্যে বলি দেওয়া। সম্পূর্ণ শুধু অন্ধকারময় নয়, অজ্ঞানতার পরিচয়, এবং কুসংস্কার নয়, লোভী, ভণ্ড এবং প্রতারকের পরিচয়। সেই মায়ের সাথে চালাকি, ছাগ মহিষ বধ করে মায়ের তৃপ্তি সাধন হবে? তাই উপরিচর বসু রাজা যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তখন ঋষিগণ সেখানে পশুবধ করতে দেননি। রাজাকে বাধা দিয়ে বলেছিলেন, বিজৈর্য যজ্ঞেষু ষষ্ঠ ব্যামতি বৈদিকী শ্রুতি অজঃ সংজ্ঞানী বীজানি ছাগং নো হন্তু মর্মত। মহাভারতে শান্তি পর্ব অধ্যায়ে 323 নম্বর বাণীতে বলছেন, শ্লোকে বলছেন, বীজ দ্বারা যারা যজ্ঞ করতে হবে, অর্থাৎ আমরা যে বীজ মন্ত্র জপি নাম ধ্যান মহাযজ্ঞে, সেই হচ্ছে আসল যজ্ঞ, যেটা ঠাকুর শেখালেন। তাই বীজ মন্ত্র জপ করতে হয়, সেই হচ্ছে বৈদিক বিধান অনুযায়ী প্রকৃত যজ্ঞ। আর এই বীজ, যিনি জন্মরহিত, যিনি কারণ অকারণের মালিক, আদি পরম ব্রহ্ম, সেই যজ্ঞে স্বয়ং উপস্থিত থাকেন। ছাগ হত্যা করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক খুশি হবেন, যিনি সকলের স্রষ্টা, সকলের পিতা, এই দুনিয়ার সৃষ্টি স্থিতি লয়ের অধিকারী তিনি। তাই শব্দ ব্রহ্মের অধিষ্ঠাতা ঋষিগণ সৃষ্টির প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারেন তাকে। তারা দেখিয়েছেন সেই এক কারণেই, যিনি সকল কারণের কারণিক।
হোম রূপে অবস্থান করেন। যন্ত্রও তিনি, যন্ত্রী তিনি। তিনি আহুতি দেন, তিনি আহুতি গ্রহণ করেন। সর্বময় দেবগুরু। পূজা উপাসনায় যিনি ছাড়া আর কেউ নেই, তিনি বীজ স্বরূপ। নাম আর নামই অভেদ। তাই নামী পুরুষকে দর্শন করতে গেলে, ধরে রাখতে গেলে চাই বীজ মন্ত্রের জপ। তাই বীজ অর্থে তার পরম কারণকে বোধ করতে হয় নিজের শরীরে। ত্রিনেত্রে ত্রিকুটে তিনি বসে আছেন সজাগ হয়ে, আর সেই বীজের প্রতীক স্বরূপ আমার ইষ্ট গুরু ব্রহ্মী। তিনি যজ্ঞ সম্পাদনের বিধান দিয়েছেন আমাদের। তাই আমরা শাস্ত্রে দেখতে পাই, শ্রুতিতে বলা আছে, য বৈজ্য জেত ব্রীহি ভোজ্য জেত ইতি শ্রুতে বীজার্থে অজ শব্দ লক্ষণিক মা সংস্যাৎ সর্বভূতানি ইতি শ্রোতরীতি ভব। অর্থাৎ শ্রুতির বিধান হলো জবের দ্বারা যজ্ঞ করতে হয়, জব ধ্যান রীতিমতো করতে হয়। ব্রীহির দ্বারা যজ্ঞ করবে। শ্লোকে অজ শব্দের বীজ অর্থ লক্ষণা দ্বারা সম্পূর্ণ, ঠিক ঠিক আবিধানিক অর্থ নয়। আজ শব্দের লক্ষণার্থ বীজ। শ্রুতিতেও আছে, কোনো প্রাণীকে হিংসা করবে না, সেই প্রাণীকে হত্যা করে যজ্ঞ করার কথা কোনো শাস্ত্রে কোনো কালে ছিল না। তাই বিধান, বলি মানে পশুবধ নয়, মাংস ভক্ষণ করে ফুর্তি করা নয়। সেই জন্যে সুরা, মৎস্য, মাংস ইত্যাদি আহার সর্বৈব ত্যায্য। এই সম্বন্ধে মহামতি ভীষ্ম কি বলছেন শুনুন। দূর্তই প্রবর্তিতং হেতন্নৈ তব দবেদেষু কল্পিতম কামান্মো হঞ্চ মো লোভাচ্চ লোলুমেতং প্রকল্পিতম। মহাভারতের শান্তি পর্ব অধ্যায়ের 259 নম্বর শ্লোকে মহামতি ভীষ্ম বলছেন, এই সব ব্যাপার ধূর্তগণের প্রবর্তিত। কোন ঋষি, কোন বেদবিদ, কোন জ্ঞানী, কোন ভগবান, কোন ঋষির প্রবর্তিত নয়। তারা শাস্ত্রকে ভাঙিয়ে মিথ্যা কথা বলে লোককে টুপি পরিয়ে প্রলোভিত করে এবং নিজেদের কাম চরিত্রকে, লোভ প্রবৃত্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য বেদের অপভ্রংশ ব্যাখ্যা করে ছাগ বলি, পশু বলি এইসব ব্যবস্থার কথা বলেছেন। বেদে এমন কল্পনাও করা যায় না। বেদ বড় পবিত্র, অহিংসাই পরম ধর্ম। কাম, মোহ, লোভ বশত এই লোলুপ ব্যক্তিরা এর প্রবর্তন করেছে। ভীষ্মদেব তাই বলছেন। হবি প্রদানে শ্রেষ্ঠ দ্রব্য সম্বন্ধে বিষ্ণু পুরাণে কতকগুলি ঔষধির নাম পাওয়া যায়। ব্রহি, জব, গোধূম, তিল, প্রিয়ঙ্গু, মাস ইত্যাদি। কর্মপ্রদীপে আছে, অভাবে ব্রীহি বয়োর্ধত্তা ইয়া পয়সাহোপি বা তদোভাবে যাবগ্না জুহুয়াদুতেন। ব্রীহি বা জবের অভাবে দই এবং দুধ দ্বারা অর্ঘ্য দেওয়া যাবে। দুধ এবং দইয়ের অভাবে শুধু জলের অর্ঘ্য দেওয়া যাবে। কিন্তু কখনো এইরকম বলা যাবে না যে কোনো পশুবধ করে অর্ঘ্য দেওয়া যায় কোনো ভগবানকে, কোনো কালে, কোনো যজ্ঞে। তাই আমরা পশু কামনার কথা বলতে পারি না। পশু কাম বৎস মিথুনয় পুরী সাহুত সহস্র জুহুয়াত। এ কথা আমরা একটা এঁড়ে বাছুর বা বকনা বাছুরের গোময়ের দ্বারা পশুকামী যজমান 1000 বার আহুতি দেবেন,
তাহলেই তার সমস্ত দোষ ত্রুটি ক্ষমাযোগ্য হবে। কিন্তু কখনো বলেননি যে এত বড় অপরাধের জন্য আর একটা পশুকে হত্যা করতে হবে। বরং গোমূত্র গোময় খাওয়ার কথা বলা আছে প্রায়শ্চিত্তের হেতু। যাকে আমরা দেবতা জ্ঞানে পুজো করি, তাদের হত্যার কথা কল্পনাই করা যায় না। জীব হত্যার যে শাশ্বত সম্বর্ধনা আছে, এমনতর কোথাও কোনো শাস্ত্রে নেই। একটা প্রাণ যদি দিতে পারি, তবে একটা প্রাণ নেবার অধিকার আমার নেই। বরং বলা যায়, কেহ যদি একটি জীবন বাঁচায়, সে যেন সমস্ত মনুষ্য জাতিকে বাঁচালো। কোরআন শরীফের ৫ম অধ্যায়ে ৩২ পাতায় কথা উল্লেখ আছে। তাই যে কোনো মানুষের প্রাণ বাঁচাও, তবে সেই মনুষ্য জাতিকে বাঁচাতে পারবে। যে কোনো একটি প্রাণ। কোরআন শরীফের পবিত্র গ্রন্থে একথা বলছেন মোহাম্মদ রসুল। জীব জগতের বাঁচাবার একমাত্র কল্যাণের পথ। আমাদের সমস্ত শেখা, চলা, বলা, ভাবা সবকিছু মধ্যে একটা জীবন মেরু বা প্রিন্সিপাল বা নীতি থাকে, তবে আমাদের চিন্তা চলন বিক্ষিপ্ত হয়ে যাবে, এমনটা আমাদের কোনো কালেই কাম্য ছিল না, নেই। আমরা ঈশ্বরকে ভালোবাসি, তাই তার সৃষ্টি সমস্ত জীবকুলকে ভালোবাসি। আর নিষ্ঠা বলে কিছু থাকবে না। যে যাকে খুশি হনন করবে, মারবে, হত্যা করে খেয়ে নেবে একটা জীব আর একটা জীবকে, এই মাৎসন্যায় নীতি ঈশ্বর কখনো বরদাস্ত করেন না। এতে নিষ্ঠাহারা হয়ে যায় জীবন, দুর্গতির শেষ থাকে না। তারা চঞ্চল, অস্থির মনা হয়, অতৃপ্তি তাদের সারাটা জীবন শেষ করে দেয়। সেই জন্যে ঈশ্বরের প্রেমে ভরপুর হয়ে থাকতে হয়, নিত্যানন্দে পরিপূর্ণ হয়ে থাকতে হয়। তিনি সচ্চিৎ আনন্দময়। প্রত্যেকটি কাজকর্মের চালচলনে সে একটা অর্থ আমরা খুঁজে পাই। জীবনের এমনতর দাঁড়া, মেরুদণ্ড আমাদের জীবন মঞ্চ গড়ে তুলতে সাহায্য করে। জীবনে যারা কাউকে আঘাত দেন না, কোনো প্রাণীকে হত্যা করার তো দূরের কথা, রক্ষা করেন সদা সর্বদা, প্রাণে বাঁচান, আহার যোগান দেন, বিভিন্নভাবে তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ঈশ্বর তার প্রতি খুশি হন। পরম পিতা সকলের পিতা, তার এক সন্তানকে আর এক সন্তান যদি দুর্দিনে দুর্যোগে সাহায্য করে, তবে তার উপরে আশীর্বাদ অটোমেটিক বর্ষিত হয়। লোকের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি, একথা তিনি বলেছেন বারবার। তাই জীবন মেরুর জীবন মঞ্চ শুধুমাত্র ঈশ্বরের প্রতি প্রেম হলেই সকল জীবের প্রতি প্রেম হবে। এই হচ্ছে প্রকৃত অর্থ। এই দিকে দৃষ্টি রেখে আমরা যেন বলি, শব্দের অর্থ বুঝতে আমরা কষ্ট হবে না। বলি শব্দের ব্যুৎপত্তি হলো বল ধাতু থেকে, অর্থাৎ জীবন, বেষ্টন, সমৃদ্ধি, দান। এছাড়া বল ধাতুর যে হিংসা বা বধ অর্থ আছে, তার মানে জীবন সমৃদ্ধির হানিকর যা, তার প্রতি হিংসা, তাকে বলে বধ। আর এই হিংসা ও বধ অর্থ পরবর্তীকালে অগম বলে মনে হয়। কখনো হয়তো ভাষার কোনো বিশেষ অর্থে একটা শব্দ ব্যবহার হয়েছে, তার ব্যতিক্রমী করে তারা লোক সমাজে বলিকে অন্যভাবে প্রবেশ করাতে চেয়েছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। পরবর্তীকালে এই রকম অর্থ যেন মানুষকে কালিমালিপ্ত না করে, কালজয়ী করে তোলে, সেই জন্য প্রকৃত অর্থ মানুষের অনুধাবন করা দরকার এবং জীবনীয় প্রতিষ্ঠা লাভের প্রয়োজন। সেই জন্য শাশ্বত কালজয়ী এই বীজ মন্ত্রই প্রকৃত যজ্ঞ। সেই জন্যে আমাদের নাম ধ্যান মহাযজ্ঞ, উষা নিশায় মন্ত্র সাধন, আর বলি হচ্ছে আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আলস্য
এইগুলোকে বলিদান করি আমরা। আর এই বলি দেওয়াটাই প্রকৃত বলি। আর তার বিনিময়ে তিনি আমাদের কি দেন? না তো সমস্ত বলি তার চরণে দিলে তিনি আমাদের এনার্জি দেন। টনিক অর্থাৎ সুধা, অমৃত বর্ষণ হয়, আয়ু বৃদ্ধি হয়, রোগ মুক্তি হয়। বলে শেষ করা যাবে না এই যজ্ঞের ফল কত কি। তাই মানুষের রোগ, শোক, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন সব কিছুরই নিবারণ হয়। সেই জন্যেই এই নাম ধ্যান মহাযজ্ঞ। আর সাংখ্য শাস্ত্রেও একই কথা বলছেন। যদি আমরা জপ, তিল এবং আহুতি দিয়ে অনেক সময় নিজেরা হোম যজ্ঞে আহুতি দিই, এই আহুতির কথাও বলা আছে। কিন্তু কখনোই কোনো শাস্ত্রে এইরকম বলা নেই কোনো পশু বা কোনো জীবকে হত্যা করার কথা। পঞ্চমহাযজ্ঞ, যার নামান্তর শতপথ ব্রাহ্মণের ১০০ খণ্ডে আমরা এর প্রথম উল্লেখ পাই, যেখানে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় বলছে ৫টি মহাযজ্ঞ, এগুলি মহাসূত্র। প্রথম সত্র এক প্রকার যাগ, ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। পরের মন্ত্রে আবার বলা আছে এই যজ্ঞগুলি নিত্য যাবজ্জীবন অনুষ্ঠান করতে হবে প্রত্যেকটি গৃহস্থকেই। অহরহ ভূতগণকে যদি বলিদান করবে, এই ক্রমে অহরহ অর্থাৎ প্রতিদিনই যদি যজ্ঞ সম্পাদন করার কথা, তবে বিশ্বদেব কর্মে ঋত্বিক বা পুরোহিতের প্রয়োজন হয় না। গৃহস্থ নিজেই তার অনুষ্ঠান করবেন প্রত্যহ। এই হলো বিধান। প্রত্যেকে নামযজ্ঞ করুন উষানিশায়, আর সমস্ত তার প্রবৃত্তিগুলোকে একটা একটা করে বলি দেন। এই বলি তিনি হরণ করেন, গ্রহণ করেন, তৃপ্তি লাভ করেন আর আশীর্বাদ বর্ষণ করেন। সেই সুদূর বেদ ব্রহ্মের যুগেও ঋষিগণ এইটা উপলব্ধি করেছেন, তাই দুবেলা নাম ধ্যান মহাযজ্ঞ অপরিহার্য। বিশ্বদেব শব্দের অর্থ বিশ্বে দেবা, অর্থাৎ সমস্ত দেবদেবীগণ। এই গরুড় পুরাণে বলা আছে বিশ্বদেব বলি প্রসঙ্গে স্পষ্ট বলেছেন, যজমানের ইন্দ্র, অগ্নি, দাবা, পৃথিবী, ধন্বন্তরী, জল, ঔষধি, বনস্পতি, গ্রহ, যম, পুরুষ, এক কথায় সর্বভূতকে অর্ঘ্য নিবেদনের কথা বলা আছে। কিন্তু কোথাও কোনো শাস্ত্রে ছাগ বলি, পশু বলির কথা উল্লেখ নেই। বিশ্বদেবের নিত্য অনুষ্ঠানে আমরা যা দেখলাম, শাস্ত্র বলছে যে মানুষের অর্থ, আয়ু, কীর্তি, সন্তান, বৃদ্ধিপ্রাপ্ত, এই হচ্ছে চাহিদা। বিশ্বদেবের বোধ হয় সমস্ত দেবতাকে একত্রে আহ্বান করতে চান। আমরা বিশ্বদেব শব্দের অর্থ তাই সূচিত করে থাকি যে স্পষ্টভাবে টাকা পয়সার উপর অনেকখানি অনেকে নির্ভর করে, অর্থের প্রয়োজনেও মানুষ ঈশ্বরকে ডাকে, কিন্তু সমস্তটাতেই কখনো নিজের আদর্শ, নাম ধ্যান, ইষ্টপ্রীতি এবং সমস্ত দেবদেবীদের সন্তুষ্টির জন্য যা কিছু করা, এই নাম জপ ধ্যান অর্চনা কখনোই পশু বলির দ্বারা হবে না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন শ্রীমদ্ ভাগবত গীতায় 17 অধ্যায়ে 11 নম্বর শ্লোকে, যে ভক্ত শ্রেষ্ঠ উদ্ভবকে বলছেন সর্বদেবময় গুরু, সমস্ত দেবতারই সাকার মূর্তি আছেন, তিনি হলেন গুরু বা ইষ্টদেব। তিনি অগ্নিমুখ অর্থাৎ পরম ব্রহ্ম, তিনি ধেয়, তিনি যাজ্ঞ, তিনি উপাস্য, তিনি ভোগ্য, তিনি তাঁর সেবা করো। আর আমাদের প্রত্যেক দিন অগ্নি প্রজ্বলন করতে হয় না। মা বাবা এক অগ্নি, গুরু আচার্য অগ্নি,
তাঁদের অর্ঘ্য নিবেদন করে পঞ্চমহাযজ্ঞ সার্থক হয়ে উঠুক মানবের জীবন। তাই ব্রহ্মযজ্ঞ, ঋষিযজ্ঞ, গুরুই সকলে সাকার ব্রহ্ম, গুরুদেব পরম ব্রহ্ম, তিনি ঋষি, তিনি সত্য দ্রষ্টা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে খুব সুন্দরভাবে আলোচনা করলেন যে বলি কথাটার মানে খুব সুন্দরভাবে আমরা আলোচনা শুনলাম যে বলি মানে পশু বলি বা পশু বলি নয়, কি জীবের দ্বীপ বলি নয়। বলি মানে আমাদের কুপ্রবৃত্তিগুলোই আমাদের বিসর্জন দেওয়াই হচ্ছে প্রকৃত বলি। আর নাম এবং নামই এক, নামকে ধরে রাখতে হলে নামের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর পশুকে কেন বলি দিতে নেই, তারপর সেই সম্বন্ধে দাদা খুব সুন্দর আলোচনা করলেন যে ঠাকুর সর্বোচ্চ বিরাজমান, তিনি প্রত্যেকটা জীবের মধ্যে তিনি আছেন। তাই একটা পশুকে বধ করে আরেকজনকে আহ্বান করা যায় না। আমরা এত সুন্দর করে আজকে আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম দাদা। আমাদের কুপ্রবৃত্তি গুলোকেই আমাদের ত্যাগ করতে হয়, আর সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। জয় গুরু, খুব সুন্দর আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার আরাধন চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার নিরোগ দীর্ঘ ঈশ্বরচল জীবন কামনা করি প্রভুর আরাধন চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন।